নমস্কার বন্ধুরা, ইওর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর এখানে গ্রুপ বি এবং সি লেভেলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলি করে শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। আর এখানে বিএসএফ এয়ার উইং অ্যান্ড গ্রুপ বি এবং সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং পাশে শূন্যপদগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে আপনাদের 8টি শূন্যপদ, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি বিভাজন কিন্তু দেওয়া রয়েছে। গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে মোট আপনাদের কিন্তু শূন্যপদ রয়েছে 13টি এবং এক্ষেত্রে কিন্তু এসআই ওয়ার্কার, এসআই ইলেকট্রিক এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এখানে শূন্যপদ রয়েছে বিভিন্ন, যেমন এইচসি কার্পেন্টারের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, কনস্টেবল ক্ষেত্রে 13টি শূন্যপদ রয়েছে, কনস্টেবলের ক্ষেত্রে আরেকটি পোস্ট রয়েছে। এখানে কিন্তু জেনারেটর মেকানিকের ক্ষেত্রে 14টি শূন্যপদ, কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রে 9টি শূন্যপদ, এই ধরনের শূন্যপদগুলি রয়েছে। পাশে ক্যাটাগরি ওই শূন্যপদ আপনারা পেয়ে যাবেন। আর এই সমস্ত পোস্টগুলিতে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেমন প্রথম যে পোস্ট আপনাদের রয়েছে এখানে বিএসএফ এয়ার উইং, সেক্ষেত্রে কিন্তু পে ম্যাট্রিক্স লেভেল 5-এর বেতন পেয়ে যাবেন, যার স্টার্টিং রয়েছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। 7 সিপিসি অর্থাৎ সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পেয়ে যাবেন। কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে কিন্তু পে ম্যাট্রিক্স লেভেল 3 বেতন পাবেন 21,700 টাকা থেকে 69,100 টাকা। এটাও কিন্তু সরকারি পার্মানেন্ট পোস্টে 7 সিপিসি অনুযায়ী বেতন পেয়ে যাবেন। এবং গ্রুপ বির পোস্টে কিন্তু এখানে লেভেল 6-এর বেতন, যা 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন পেয়ে যাবেন। পরবর্তী যে পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেটর অপারেটর, জেনারেটর মেকানিক, সেক্ষেত্রে কিন্তু আপনারা লেভেল 3-এর বেতন পেয়ে যাবেন 21,700 টাকা থেকে 69,100 টাকা। 7 সিপিসি অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাবেন। প্রথম যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সেক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন রিলেভেন্ট ট্রেড রেকগনাইজড বাই ডাইরেক্টরেট জেনারেল সিভিল aviation or group 10 diploma issued by ইন্ডিয়ান এয়ারফোর্স, এই যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, এক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমা রেকগনাইজড বাই ডাইরেক্টরেট অফ জেনারেল সিভিল অ্যাভিয়েশন ইন টেলিকমিউনিকেশন অর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। কনস্টেবল এয়ার স্টোরম্যানের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাশে আপনারা আবেদন করতে পারবেন উইথ সায়েন্স ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন। এবং পরবর্তী ক্ষেত্রে বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ, এক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টর ওয়ার্কস রিক্রুটমেন্ট করা হচ্ছে। পাস গ্রাজুয়েট 3 ইয়ার্স, তার সাথে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্টে পাশ করলে আবেদন করতে পারবেন। সাব ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে পাস 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্টের থেকে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এইচসি ক্ষেত্রে এখানে ম্যাট্রিকুলেশন পাস আর ইকুইভ্যালেন্ট যোগ্যতাতে আবেদন করতে পারবেন। ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই সার্টিফিকেট পাস প্রয়োজন রয়েছে। কার্পেন্টারের ক্ষেত্রে এখানে আগের যে যোগ্যতাটি উল্লেখ করলাম সেটি কিন্তু প্লাম্বারের, এবং কার্পেন্টারের ক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন, অথবা আপনার যদি
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI সার্টিফিকেট থাকে সেই ট্রেডের উপরে, তাহলে কিন্তু কার্পেন্টারের উপরে আপনি আবেদন করতে পারবেন। কনস্টেবল জেনারেটর অপারেটর এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ রয়েছে। অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড ইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন দ্য ট্রেড ইলেকট্রিক্যাল, ওয়ারম্যান, ডিজেল, মোটর মেকানিক এই যোগ্যতাতেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন ITI এই ট্রেডগুলোর উপরে থাকলে। আর সরাসরি মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। কনস্টেবল জেনারেটর মেকানিক এক্ষেত্রে কিন্তু ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। কনস্টেবল লাইনম্যান এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ রয়েছে, অথবা যদি আপনার ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকে বোর্ড স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট থাকে, এই কোর্সের উপরে আবেদন করতে পারবেন। এবং পরবর্তী ক্ষেত্রে যে পোস্টগুলি অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক এক্ষেত্রে কিন্তু বয়স সীমা রয়েছে 28 বছর বয়স থেকে আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকটি পোস্ট। পরের পোস্টে যে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক সেখানে কিন্তু 28 বছরের মধ্যে বয়সসীমা থাকলে আবেদন করতে পারবেন। কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে 20 থেকে 25 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও কিন্তু আপনাদের বয়সসীমাগুলি একই রকম রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও একটি যে পোস্টগুলির বয়সসীমা দেখে নেব। সাব ইন্সপেক্টর ওয়ার্কস 30 বছর বয়স পর্যন্ত, জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল 30 বছর বয়স পর্যন্ত, HC প্লাম্বার 18 থেকে 25 এবং HC কার্পেন্টার 18 থেকে 25 এবং কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিক সেক্ষেত্রে 18 থেকে 25 এবং কনস্টেবল লাইনম্যান 18 থেকে 25। এবং এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার 30 দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের যে অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে https direct বা rectt.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা এই নোটিফিকেশান পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং আপনার যদি এই সমস্ত কোয়ালিফিকেশান ম্যাচিং করে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজের থেকে একবার পড়ুন এবং আবেদনযোগ্য মনে হলে এখানে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওতে সংক্ষেপে আপনাদের সঙ্গে এইটুকু তথ্য শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।